আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার আগের দিন এবং ওই দিন পরপর ২ দিন করে ভিডিও আপলোড করি নাই। আজকে ইনশাআল্লাহ চলে আসলাম আপনাদের মাঝে। খাতা কলম আর বইয়ের হিসাবে শীতকাল চলে গেছে। আজকে পহেলা ফাল্গুন। আজকে হচ্ছে বসন্তের ১ম দিন। তবুও প্রকৃতির মাঝে শীত বিরাজ করতেছে আর এই শীতকালে কলই শাক ভাজি আপনাদেরকে দেখানো হয়নি। আজকে ইনশাআল্লাহ দেখাবো কলই শাক ভাজি। আমাদের জমি থেকে টাটকা কলই শাকগুলো দেখতেই পাচ্ছেন আম্মু ছিঁড়ে নিচ্ছে। একদম লোকলোকে কলই শাকের আগাগুলো শুধুমাত্র ছেড়ে নিতে হবে। এই শাকগুলোকে বলে খেসারি কলই। আরেকটা আছে মটর কলই। আমরা আজকে তুলবো খেসারি কলই শাক। কোনো প্রকার সার, ঔষধ, কীটনাশক ছাড়াই এই শাকগুলো খুবই সুন্দর পরিমাণে হয়। আমাদের নিজেদের জমি থেকে খেসারি কলই শাকগুলো আম্মু সুন্দর করে তুলে নিয়ে এখন দেখতেই পাচ্ছেন একদম কুচি, কুচি করে এটাকে কাটতেছে। খেসারি কলই শাক টাকি মাছ দিয়ে খাওয়া যায়, এমনি শুধু ভাজি করেও খাওয়া যায়। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা খেসারি কলই শাক ভাজিটা দেখাবো। গ্রামে থাকার একটা সুবিধা হচ্ছে যখন আপনার বাসায় কোনো তরকারি থাকবে না তখন চারিপাশে একটু খোঁজ করলে দেখতে পাবেন কোথাও না কোথাও আপনার তরকারির কোনো না কোনো একটা উপকরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা জমি থেকে খেসারি কলই শাকগুলোকে তুলে নিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। এখন ভাজি করার জন্য আমরা কড়াইতে গরম তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। হালকা লাল হয়ে গেলে এখন আমরা শাকগুলোকে সুন্দর করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্ষেত থেকে তুলে আনা তাজা শাকগুলো কত সুন্দর লাগতেছে। আমরা এখন শাকগুলোকে বারবার নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব বেশি জাল দেওয়া যাবে না, হালকা জালে শাকটাকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের শাক আলহামদুলিল্লাহ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই শীতে যদি কলই শাক না খেয়ে থাকেন তাহলে অবশ্যই শীত চলে যাওয়ার আগে একবার অন্তপক্ষে এই কলই শাক ভাজিটা খেয়ে ট্রাই করবেন। আমাদের কলই শাক ভাজি আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই, দেখাবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।